মকর সংক্রান্তির শুভ দিনে গরুকে খাইয়ে দিন এই একটি জিনিস। সংসারে আর্থিক অনটন দূর হবে, আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। অবশ্যই কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করবেন। তার সাথে তিনটি কাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো আপনি এই দিন ঘর মোছার জলে কি মিশিয়ে ঘর মুছবেন, যাতে আপনার সংসারের কোনায় কোনায় থাকা নেতিবাচক শক্তি দূর হয়। কারণ এই মকর সংক্রান্তির শুভ দিনটা এতটাই শুভ, এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করছে এবং এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করার ফলে কিন্তু বড় বাবার আশীর্বাদ আপনারা পাবেন। সূর্য দেবতার আশীর্বাদের সাথে সাথে বড় বাবার আশীর্বাদে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং সুখ শান্তি বজায় রাখতে গেলে এই মকর সংক্রান্তির শুভ দিনে তিনটি কাজের সাথে সাথে গরুকে খাইয়ে দেবেন এই একটি জিনিস। প্রথম কাজটি হলো আপনি এই দিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা জল দিয়ে স্নান করবেন। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি আপনার বাড়ির যে মূল দরজা আছে সেই মূল দরজার দুপাশে কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকবেন। চৌকাট আছে যে সেই চৌকাটের দুদিকে, তবে কি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন? কিছুটা পরিমাণ ঘি, শুদ্ধ ঘি নিয়ে আসবেন। সেই শুদ্ধ ঘিয়ের সাথে কিছুটা পরিমাণ সিঁদুর মিশিয়ে আপনি যদি আপনার মূল দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করবে না। বড় বাবার আশীর্বাদে কিন্তু আপনার পুরো বছরটা ভালো কাটবে এবং সূর্যদেব ওঠার পরই যে সূর্যদেবের আলোটা অর্থাৎ জ্যোতিটা ওই স্বস্তিক চিহ্নের উপর পড়লে কিন্তু সংসারে নানা রকম সুখ বৃদ্ধি পাবে। এছাড়াও এই দিন কিছুটা পরিমাণ গঙ্গা জলের সাথে 3টে তুলসী পত্র দেবেন। তুলসী পত্র এই দিন গাছ থেকে ছেঁড়ার কোনো প্রয়োজন নেই। আগের দিন আপনারা তুলসী পত্র ছিঁড়ে রেখে দেবেন, গঙ্গা জলের মধ্যে পরিষ্কার করে ঠাকুরের স্থানে রেখে দেবেন এবং পরের দিন কিছুটা গঙ্গা জল নিয়ে সেই 3টে তুলসী পত্র গঙ্গা জলে দিয়ে সেই জলটিকে আপনি আপনার বাড়ির কোনায় কোনায় ছিটিয়ে দেবেন। এতে কি হয়, আমাদের সংসারের মধ্যে যদি কোনো অশুভ শক্তি থাকে সেই ঘরের মধ্যে থাকা অশুভ শক্তি আস্তে আস্তে দূর হবে। এর সাথে সাথে আপনারা এই দিন ঘর মোছার জলে কিছুটা পরিমাণ সন্ধব লবণ, ঘর মোছার জলে কিছুটা পরিমাণ সন্ধব লবণ মিশিয়ে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে ঘরের প্রতিটা কোনায় কোনায় মুছতে পারেন। কারণ এতে কি হয়, আমাদের সংসারের মধ্যে থাকা নানা রকম অশুভ শক্তি, নেতিবাচক শক্তি যা আমাদের পরিশ্রমে ব্যাঘাত সৃষ্টি করে, নানা রকম কাজে আমাদের বাধা দিতে পারে। এই কাজটি যদি আপনি করতে পারেন মকর সংক্রান্তির শুভ দিনে তাহলে কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি আস্তে আস্তে দূর হবে। এবার আপনাকে মাথায় রাখতে হবে এই দিন আপনি গরুকে কি খাওয়াবেন। আমরা সকলেই জানি গরুর মধ্যে কিন্তু 31 কোটি দেবদেবী বসবাস করে। আপনি যদি মকর সংক্রান্তির শুভ দিনে গরুকে একটি জিনিস খাইয়ে দিতে পারেন ভক্তি এবং শ্রদ্ধার সাথে, কি করবেন? আপনি সকালে ঘুম থেকে উঠে নিজেকে শুদ্ধ করার পর, পুজো অর্চনা করার পর আপনি একটি রুটি তৈরি করবেন। আটার রুটি হতে হবে। আটার তৈরি একটি বড় রুটি তৈরি করবেন, তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি মিশিয়ে দেবেন। ঘি মেশানোর পর তাতে কিছুটা পরিমাণ কালো তিল, গুড় এবং পালং শাক যদি আপনি পান সেই শাককে ভালো করে ধুয়ে আপনি ওই রুটির মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে যদি কোনো কালো গরুকে খাইয়ে দিতে পারেন, যদি কালো গরু না হয় যে কোনো রঙের গরুকে যদি আপনি এই দিন ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে খাওয়াতে পারেন এবং যদি মনে মনে বলেন যে আপনার মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হোক, আমাদের আর্থিক সমস্যা দূর হয়ে যাক বা সংসারের নানা রকম সমস্যা যদি দূর করতে চান, সেটা মনে মনে আস্তে আস্তে জপ করতে থাকবেন যতক্ষণ গরুটা সেই জিনিসটি খাবে। তারপর কিন্তু আপনি হাত মুখ পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। এই কাজটি যদি আপনি মকর সংক্রান্তির শুভ দিনে করতে পারেন আপনার সংসারে আর্থিক উন্নতি বৃদ্ধি হবে, নেতিবাচক শক্তি কমতে শুরু করবে, ইতিবাচক শক্তি আপনার সংসারে প্রবেশ করবে এবং আপনার যে কোনো কাজে বাধা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে।